সোমবার রাতে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ একই স্থানে দুদলের সমাবেশ ডাকায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক মাসুদ রানাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতরাতে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় প্রতিবাদ সমাবেশ আহ্বান করে ছাত্রদল ও ছাত্র শিবির। উদ্ভূত পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসক। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৪৪ ধারা জারি করা নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? সুরভি ঠিকই বলেছেন। এতক্ষণ খবরে গতকাল রাতের একটি ঘটনা, সেটি হলো ইসলামী ছাত্র শিবিরের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখার একটি আয়োজন ছিল জুলাই আন্দোলনের। তাদের এই আন্দোলনে রাজাকারদের ছবি টাঙানো হয়েছে এমন অভিযোগ করে ছাত্রদল নেতৃবৃন্দ তাদের এটি সরিয়ে ফেলতে বলে এখান থেকে তাদের আসলে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে এটি সংঘর্ষের রূপ নেয়। আর আজ সকাল থেকে মানে একই স্থানে দুটি সংগঠন পরস্পর বিরোধী সমাবেশ আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্ভূত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য এবং যাতে করে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে এই জন্য ১৪৪ ধারা জারির জন্য প্রক্রিয়াল অফিস থেকে এটি অনুরোধ করা হয় প্রশাসনকে। প্রশাসন সেটি জারি করেছেন। তবে আমরা একটু আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা যারা সকালে এসেছিলেন তাদের ক্লাস প্রায় মানে শেষ হয়েছে এবং তারা কেউ কেউ চলে গিয়েছেন, কেউ কেউ হয়তো এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। প্রশাসন থেকে তাদেরকে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের চোখে দৃশ্যমান দুই সংগঠনের কাউকে তেমন আমরা চোখে পড়েনি এবং আমরা নগরীর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি। নগরীর লালবাগ এলাকায় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বা কর্মীরা রয়েছেন, আর নগরীর বিভিন্ন প্রান্তে শাপলা চত্বর বিভিন্ন প্রান্তে ছাত্রদলেরও তাদের যে দলীয় অফিস সেই অবস্থান করছেন। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে তারা আসেননি। সম্ভবত ১৪৪ ধারা জারি করার কারণেই দুটি সংগঠনই হয়তো তাদের এই কর্মসূচি থেকে কিছুটা এখন তারা হয়তো মানে তাদের হয়তো মানে অন্য ধরনের হয়তো কর্মসূচি কি দেবেন না দেবেন এখন পর্যন্ত তা জানাননি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা জেনেছি এখন পর্যন্ত পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই পরিস্থিতি যেন বাড়তে না পারে এজন্য তারা সতর্ক রয়েছেন। সুরভি, এখন পর্যন্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের খবর।